আলোচনা শুনতে হবে কয় পয়েন্টে? 3টা প্রশ্নের উত্তর জানতে হবে, তাহলে মেরাজ কমপ্লিট জানা যাবে। 3টা প্রশ্নের উত্তর যতক্ষণ পরিষ্কার না হবে এতক্ষণ মেরাজের অর্থ পরিষ্কার হবে না, মেরাজটা মনেও রাখা যাবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, 3টা প্রশ্নের উত্তর জানতে হবে। প্রথম প্রশ্ন হলো মেরাজ কেন? বলেন, প্রথম প্রশ্ন কি? মেরাজ কেন, মানে কেন মেরাজ হয়েছিল। 2 নম্বর হলো মেরাজ কিভাবে, মেরাজ কিভাবে। 3 নম্বর অর্থ হলো মেরাজ থেকে কি পেলাম। নবীজির মেরাজ কেন হয়েছিল, 2 নম্বর মেরাজটা কিভাবে হয়েছিল, 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম। কয়টা প্রশ্নের উত্তর? 3টা প্রশ্নের উত্তর নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে মেরাজের আলোচনা যদি আধা ঘন্টাও শুনেন তবু কিছু মনে রাখতে পারবেন। আর যদি সারা রাইতো শুনেন গদবান্ধা আলোচনা পয়েন্ট টু পয়েন্ট বাদ দিয়া, তাহলে আলোচনা মনে রাখা যাবে না। এই জন্য আমি 3টা প্রশ্নের উত্তর খুঁজতে চাই। প্রথম হলো মেরাজ কেন। 1 নম্বর প্রশ্ন মেরাজ কেন হয়েছিল, এটার উত্তর জানা লাগবে কিনা? উত্তর দেন। 3টি কারণে মেরাজ হয়েছিল। কয়টি কারণে? যেরকম কয়টি কারণে খুব খেয়াল করে মা বোনটা যারা আছেন জায়নামাজে বসে যান, ওই হল্লা বাদ দেন, রান্না খাওয়া বাদ দেন। যতটুকু হয়েছে বাকি রান্না খাওয়া না ইনশাল্লাহ মোনাজাতের পরে হবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? বাবুর্চি বাইরে রান্না বান্না করতেছেন, আপনাদের জন্য তাবারুকের খাবারের ব্যবস্থা আছে, আপনারা যতটুকু ভাগ্যে আছে কিছু পাবেন। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদের নিয়তকে কবুল করুক, যেরকম আমি। তাহলে বলেন মেরাজের নিয়ে কয় পয়েন্ট আলোচনা করতে হবে? 3 পয়েন্টে। প্রথম হলো মেরাজ কেন, 2 নম্বর মেরাজ কিভাবে, 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম। কয়টা পয়েন্ট? 3টে পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো মেরাজ কেন। প্রথম পয়েন্ট কি বলেন? মেরাজ কেন। এটার 3টে উত্তর। কয়টা উত্তর? 3 কারণে মেরাজ। বলেন কয় কারণে মেরাজ? 3 কারণে মেরাজ। 1 নম্বর কারণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা, ওনার নাম ছিল আবু তালেব। কি নাম? রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা হযরতে আবু তালেব এই রজব মাসের এই প্রথম সপ্তাহে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজির চাচা, উনি মুসলমান হন নাই, ইসলাম কবুল করেন নাই। নবীজির দাদা জান যেদিন ইন্তেকাল করেছিলেন, ওই দিন নবীর দাদা জান নবীর চাচাকে ডেকে বলে গিয়েছিলেন, হে আবু তালেব, তুই তো আমার সন্তান, আমার নাতি মুহাম্মদকে তোর হাতে রেখে গেলাম। আমার নাতির ধর্ম যদি তোর পছন্দ হয় তাহলে কবুল করবি, না হইলে কবুল না করলে না করবি, কিন্তু আমার নাতির গায়ে যেন কেউ কোনা চোখে তাকাইতে না পারে, আমার নাতির গায়ে কেউ যেন ফুলের টুক্কা দিতে না পারে। তুই আমার নাতিকে দেখশুন করে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা নাম কি? আব্দুল মুত্তালিব। কি নাম? নবীজির দাদা আব্দুল মুত্তালিব রাহমাতুল্লিল আলামিনকে নবীজির চাচার কাছে রেখে গিয়েছিলেন। নবীর দাদা বলেছিলেন, আবু তালেব রে, আমার নাতির কপালে সাক্ষী দে, সে পৃথিবীকে চমক দেখাবে, তবে আমি দেখে যাইতে পারলাম না, মারে যাচ্ছি আমি। তুই যদি দেখিস তাহলে আমার নাতির আদর্শকে গ্রহণ করবি, আর যদি আদর্শ গ্রহণ নাও করো, খবরদার আমার নাতির গায়ে কেউ যেন ফুলের টুকটা দিতে না পারে, কোনা চোখে তাকাইতে না পারে, আমাকে কথা দাও। তখন আবু তালেব কথা দিয়েছিলেন, আব্বা জান, আমি কথা দিলাম মুহাম্মাদের দিকে কেউ তাকাইলো আমি মেনে নিব না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর গার্ডিয়ান ছিলেন, পরম অভিভাবক ছিলেন। এই রজব মাসের প্রথম সপ্তাহ তিনি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর হাবিব তার চাচাকে দেখতে গেলেন, চাচা শরীরটা কেমন? আবু তালেব বলেন, ভাতিজার শরীরটা ভালো না, প্রচন্ড জ্বর, কাঁপায়া জ্বর আসছে। নবীজি বলেন, চাচা জীবনে অনেক উপকার করছেন, শরীরের কন্ডিশনে আপনি বাঁচবেন না, আমি আপনাকে কি উপকার করতে পারি বলেন? আবু তালেব, আমার কোনো উপকার করা লাগবে না, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, বেঁচে থাকো, এইটাই চাই। নবী বলেন, চাচা আপনার জীবদ্দশায় কাফের কোনোদিন আমাকে আঘাত করবে এরকম কল্পনাও কোনোদিন করে নাই, কোনা চোখে তাকাইতেও পারে নাই, কিন্তু আজকে আপনি মরে গেলে কালকে যে আমার কি হবে আমি জানি না। চাচা আমি আপনার কোনো উপকার করতে পারলাম না, আমি আপনার কাছে একটা আবেদন জানাই, চাচা গো, আমার ধর্মটা আপনার কাছে কেমন লাগে? আবু তালেব ডাক দেখো, ভাতিজা
দুপুর বেলার সূর্য যেরকম পরিষ্কার, বুঝায় দেওয়া লাগে না, সবাই চিনে। তোমার ধর্মটা আমার কাছে এরকম পরিষ্কার, এটা বুঝায় দেওয়া লাগবে না। এটা যে সত্য ধর্ম, এটা যে খাঁটি ধর্ম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা যদি আমার ধর্মটা আপনার কাছে এতই পছন্দশীল হয়, তাহলে আপনি কালিমা পড়েন। আবু তালেবকে আস্তে কইজবাতি যা ডাইনে বামে তাকায় বলিস। নবী কয়, এত ভয় পান কেন? কালমা পড়বেন, রবের কালিমা পড়বেন, বজ্র কণ্ঠে পড়বেন। জোরে কর সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দিয়া কয়, পড়ার টাইমে পড়ি নাই, এখন কবরে যাওয়ার টাইম, এখন আর দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চাই না। নবী কয়, দাঙ্গা হাঙ্গামার দরকার নাই, আপনার মুখটা আমার কানের সাথে লাগান, লাগায় আমারে শোনাইলে হবে, দুনিয়ার কাউকে শোনাইতে হবে না। আমি আপনার কালিমার পক্ষে রাজ সাক্ষী হব। আপনার মুখ কানা আমার কানে লাগায় একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার প্রথম অংশটা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার অংশটা বলা লাগবে না, শুধু তাওহীদের অংশটা। ওগো আমার চাচা যান, আমার কানে আপনার মুখটা লাগায় বলেন, আমি শুনলে হবে, মক্কার কেউ শুনতে হবে না। হাসরের ময়দানে আমি আপনার পক্ষে সাক্ষী হব। জোরে করে আল্লাহু আকবার। আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি শামিল হব। আপনি একবার কালিমা পড়েন। আবু তালেব মোটামুটি প্রস্তুত হয়ে গেছে পড়ার জন্য। ইতিমধ্যে আবু জেহেলের বাহিনী আবু তালেবের ঘরে আইসা আবু তালেবের কয়, আবু তালেব আসবুতা, হে আবু তালেব আসবুতা, হে আবু তালেব তুমি কি ধর্ম থেকে হয়ে গেলা? আসবুতা, তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিলা? আবু তালেব হাও কয় না, নাও কয় না। আবু জাহেলকে বললাম ডালো, এটার বুকটার মধ্যে হার দে। আল্লাহু আকবার। এই মৌতের টাইমে তামসা করছে কেন? এই যে এই দিক দিয়ে ঢুকাবো, ওই দিক দিয়ে বের করবো। সত্যি করে তুই কালমা পড়ছস কিনা? আবু তালেবকে পড়ি নাই, তবে পড়ার পরিকল্পনা নিয়েছিলাম। আল্লাহু আকবার। এবার আবু জেহেলের বাহিনীকে, আবু তালেব রে, কলঙ্কের মালা পরিস না। মানুষ বলবে গা সাপ যেরকম গর্তে যাওয়ার আগে সোজা হয়ে যায়, আবু তালেবও গর্তে যাওয়ার আগে সোজা হয়ে গেছে। এই বলে লজ্জা দিবে। তুমি কি লজ্জা নিবা নাকি জাহান্নাম নিবা? আবু তালেব ডাক দেখো, কাবিলতুন নার আলাল, লজ্জার উপর আমি জাহান্নামকে প্রাধান্য দিলাম। জোরে কর নাউযুবিল্লাহ। আমি লজ্জা বরণ করতে পারবো না, জাহান্নামে বরণ করলাম। এই বলে আবু তালেব কালমা ছাড়াই চলে গেল, বাপদাদা ধর্ম নিয়ে চলে গেল। এই জন্য আল্লাহ হাবিব হাও মাও করে কাঁদলেন, চাচা গো এত উপকার করলেন একটা নবীকে কুলের শিশু থাকতে পর্যন্ত লালন পালন কইরা, ওই নবী যেদিন নবী হলো, ওই নবী যেদিন রিসালত পাইলো, কিতাব পাইলো, সে নবীর হাত থেকে হুঁসকে আপনি বেঈমান হয়ে কবরে গেলেন। চাচা গো, আমার আর্তনাদের কোনো শেষ নাই, আমার আফসোসের শেষ নাই। এই বলে অনেক কান্নাকাটি করলেন। কিন্তু আবু জেহেলের বাহিনী নবীকে আবু তালেবের কাছ থেকে উঠায় নিছে। কই, তোমরা সবাই মিলে মোহাম্মদকে এখান থেকে ধরে আনতে নিয়ে সরা যাও। এই মোহাম্মদ, তুমি আবু তালেবের সাথে কি এর কানাকানি করো? হ্যাঁ, তুমি সরান থেকে, তুমি এর ধর্ম থেকে ঘুরে ফেলবা। আল্লাহ নবীকে সরায় দিল। রাহমাতুল লিল আলামিন পাশের রুমে বসে কান্দে, আর আবু তালেব বেঈমান হয়ে কবরে চলে যায়। জানাজা হইছে, কাফন দাফন হইছে, ওনাদের ধর্ম অনুযায়ী কাফন দাফন সব হইছে। তখন লাশ পুরাইতো না, কাফন দাফন হইছে। নবীজির কাফন দাফনে শরীক হইছেন। হওয়ার পর বিকাল বেলায় কাঁদতে কাঁদতে নবী যখন বাসায় গেলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি এইভাবে কাঁদেন কেন? আপনার কি হইল? আপনার চোখগুলো ফোলা কেন? আপনার মুখ ফোলা কেন? কি হইছে? কাঁদছেন কেন? আপনাকে কে গালি দিয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়া, খাদিজা তুমি কি শোনো নাই? আমার একমাত্র অভিভাবক, একমাত্র গার্জিয়ান, আমার চাচা আবু তালেব আজকে দুনিয়াতে বিদায় নিয়েছে। আমার চাচা জীবনে কত উপকার করলো, কিন্তু আমি অনেক চেষ্টা করলাম, তার কোনো উপকার করতে পারলাম না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ মরলে অবাক হওয়ার কিছু নাই। মানুষ আইছে দুনিয়াতে একদিন, যাইবে দুনিয়াতে একদিন। কত মানুষ আসতেছে যাইতেছে, আপনার চাচাও দুনিয়াতে আসছে, দুনিয়া থেকে যাবে। এর জন্য কান্নাকাটি আমার মনে হয় ঠিক হবে না। আল্লাহ রাব্বি বলেন, খাদিজা তুমি যে বলতেছো কান্নাকাটি করা ঠিক হবে না, আমার গার্জিয়ান বলতে কে
আছে বলো? মানুষের বাপ মারা গেলে মা থাকে, আমার বাবাও মারা গেছে, মাও মারা গেছে। বাবা মা দুইজন মারা গেলে চাচা থাকে, আমার চাচাও মারা গেছে। চাচা মারা গেলে অন্তত দাদা থাকে, আমার দাদাও মারা গেছে। আজকে আমি মক্কা নগরে বের হলে কাফেররা যদি আমারে পাথর মারে, কে আমার পাথর থেকে রক্ষা করবে? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন এইভাবে কাঁদতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এখনো বুঝেন না ঘটনাটা কি ঘটাইতেছে আল্লাহ? আমি তো বুঝতে পারতেছি না। খাদিজা কয়, আমি সিধা সাথে এইটাই বুঝি, আপনার গার্জিয়ান আল্লাহ হয়ে গেছে, দুনিয়াতে অন্য কোনো গার্জিয়ান আল্লাহ দুনিয়াতে রাখবে না। যার গার্জিয়ান রব হয়ে গেছে, সে দুনিয়াতে দ্বিতীয় কোনো গার্জিয়ান রাখতে তার পছন্দ না, এটা কখনো রাখবে না। কথা কন, আপনি যদি একটা ফ্যামিলির গার্জিয়ান হন, আপনি যদি ফ্যামিলির কি হন, গার্জিয়ান হন, পরে যদি চাচা গার্জিয়ান হওয়ার পরে মামা যদি আবার মাতবরি করতে, চাচা গো তুইলে তোরাই দরবার কর, আমি নাই, কি লেগে এখন দেওয়া যায় দেখো কত গার্জিয়ান বাইরিতেছে, এতদিন আমি ছাড়া কেউ নাই। কি, আমার বাবা মারা গেলে আমার গার্জিয়ান কে হবে? আমার চাচা, ঠিক আছে? এখন একটা গ্যাঞ্জাম লাগছে, গ্যাঞ্জামের জন্য এলাকা দরবার সালিশ ডাকছি, দরবার করতে আসে কারা যায়, মামার বাড়িতে মামারে আনছি যায়, যেই মামা আনছি বাড়িতে মামা ঢুকছে, চাচা বেহা দিছে, গরুর বাজারে গেছে গা। কি চাচা কই যান? গরিব গরিব কর, জরুরি দরকার, আমি যাইতেছি, তোরা দরবার শেষ কর, আমি এটা নাই। কি আপনি যাবেন এর লিগে? আমি থাকতে তুই মামা লইলি মানে? মামাকে, মামা তোর মার ভাই, আত্মীয়, বিয়া সাথীদের জানা যায় সংবাদ দিবে, হাজির হইব, সোজা দেব গা। মাতবরি চাচাই করবে না, আরেক মাতবরকে আবার আমি নাই, এই ধর্ম সম্পর্কে আমি জানি না, সোজা চলে যাবে। কোথাও ঠিকই না? একজন মাতবরের পরে আরেকজন মাতবরি করতে এলে প্রথম মাতবরের কিন্তু কি লাগে না? ভালো লাগে না। আল্লাহ কয়, যেদিন আমি আয়াত নাযিল করছি, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও আমার বন্ধু, আপনার সেফটির দায়িত্ব আমি নিলাম, আপনার নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম, গানম্যান লাগবে না, আমার ফেরেশতা আপনার গানম্যান, বডিগার্ড। যেরকম আল্লাহু আকবার। খাদিজা বলেন, যেদিন আল্লাহ আয়াত নাযিল করছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওগো বন্ধু, আপনাকে আল্লাহ নিজেই রক্ষা করবেন মানুষের অনিষ্টতা থেকে, ওই দিনে বুঝে ফেলাইছি আল্লাহ আপনার গার্জিয়ান হয়ে গেছে। যেহেতু আল্লাহ নিজে আপনার গার্জিয়ান, দুনিয়াতে দ্বিতীয় গার্জিয়ান আল্লাহ বাঁচায় রাখবেন না। এই জন্যই বাপ হারানোর সাথে কিছুদিন পর মা হারাইছেন, মা হারানোর কিছুদিন পর দাদা হারাইছেন, দাদা হারানোর কিছুদিন পর আজকে চাচা হারাইছেন। কয়জন হারাইছেন? নবী গো 4 জন হারাইছি। আল্লাহ হযরতে খাদিজা বলেন, বাপ মরে গেলে মা হইলেও কিছুদিন থাকে, মা মরে গেলে বাপ থাকে, দুইজনে মারা গেলে চাচা হইলেও থাকে। আপনার চাচাও নাই, দাদাও নাই, মাও নাই, বাবাও নাই, বুঝছেন নি? আল্লাহ কোনো গার্জিয়ান বলতে আপনার রাখবে না, আপনার গার্জিয়ান একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। খাদিজা তো অনেক ব্রেইনের মেয়ে ছিলেন, অনেক ব্রিলিয়ান্ট, অত্যন্ত মেধাবী শিক্ষিতা মেয়ে ছিলেন। আরবের মধ্যে যখন 17 জন লোক মাত্র লেখাপড়া জানতো, কয়জন? 17 জন লোক গোটা আরবের মধ্যে লেখাপড়া জানতো। এই 17 জন নারী পুরুষের মধ্যে একমাত্র মহিলার মধ্যে খাদিজার নামেই ছিল, আর বাকি 16 জন পুরুষ ছিল। যেরকম সুবহানাল্লাহ। কত বড় শিক্ষিত হলে আল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সোজা সাপটা এটাই বুঝি, আপনার গার্জিয়ান আল্লাহ নিজে হয়ে গেছেন, এই জন্য দুনিয়াতে আপনার কোনো গার্জিয়ান রাখবেন না। নবী ডাক দেখো, এটাই যদি সত্য হয় খাদিজা, তো তুমিও তো আমার একজন গার্জিয়ান। নবীকে, আমি আপনার গার্জিয়ান কেমন হইলাম? সারাদিন আমি গালাগালি শোনার পর, মায়ের ফিডা খাওয়ার পর, রাত্রিবেলায় সমস্ত অভিযোগ তোমার কাছে আমি করি। আমার শরীরে কেউ ব্যথা দিলে ওই ব্যথার মধ্যে তুমি মলম লাগায় দাও, এক বিছানায় শুয়ে আমাকে আদর বাসনা করো, সারাদিনের মুসিবতের জন্য ধৈর্য ধারণের বয়ান তুমি আমারে করো। তুমি আমার একজন গার্জিয়ান, তুমি আমার ঘরের গার্জিয়ান, তুমি কি থাকবা না? খাদিজা কয়, মনে কিছু নিয়েন না নবীজি, এই রজব মাসের প্রথম সপ্তাহ গেল, দ্বিতীয় সপ্তাহ পার হবে না, খাদিজাও চলে যাবে। খাদিজা যখন বললেন দ্বিতীয় সপ্তাহ আমিও চলে যাব, আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন। খাদিজা, তুমি কি বলতেছো? এটাই ঘটনা, এটাই সত্য, এটাই বাস্তবতা। আমি সিগন্যাল পেয়ে গেছি, আমিও থাকবো না। আল্লাহ আপনার কোন অভিভাবক দুনিয়াতে রাখবেন না, যার অভিভাবক তিনি নিজে হয়ে গেছেন। আল্লাহু আকবার।
যেই কথা সেই কাজ। রজব মাসের প্রথম সপ্তাহ নবীজি চাচা হারাইলেন, দ্বিতীয় সপ্তাহে খাদিজার প্রচন্ড জ্বর আসছে। হযরতে ফাতিমা এসে নবী গো আব্বা জান আম্মার খবর লোন, আম্মা বড় অসুস্থ। ছোট মেয়েটা খবর দিছে, নবী দৌড়ায় খাদিজাতুল কুবরার ঘরে গেলেন। খাদিজা তুমি অসুস্থ। খাদিজা ওয়াহ ওয়াহ বলে ফাঁপাইতেছে। আল্লাহর আমি পাঁজা মারে ধরলেন, কি হয়েছে তোমার? প্রচন্ড জ্বর আসছে আমার, আমি বাঁচবো না। খাদিজা তুমি এই কথাটা আরেকবার কইও না। না নবী গো আমি বাঁচবো না, আমাকে মাফ করে দিয়েন। ও গো আল্লাহর হাবিব আপনি রহমতুল লিল আলামিন, আমি দুই জায়গায় বিধবা হওয়ার পর তৃতীয় জায়গায় আপনার কাছে বিয়ে বসছি। আল্লাহ আমার ঘরে 6টা সন্তান কবুল করছে। আমি 4টা মেয়ে হয়েছে আমার পেট থেকে, 2টা ছেলে হয়েছে। আমার বাচ্চাদেরকে আপনি আদর করিয়েন। ওগো আল্লাহর হাবিব আমি বাঁচবো না, আমাকে মাফ করে দিয়েন। আপনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, আপনার যথাযথ খিদমত আমি করতে পারিনি, অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েন। আল্লাহর হাবিব কান্দে, খাদিজা জমিদার বংশের মেয়ে তুমি, অত্যন্ত মেধাবী মেয়ে ছিলে তুমি, অর্থের পাহাড় ছিল তোমার, সব আমার পিছনে আমার সাহাবীদের পিছনে তুমি খরচ করছো। খাদিজা তুমি জমিদার বংশের মেয়ে ছিলে, অথচ তোমার পছন্দের একটা শাড়ি আমি নবী কোনোদিন তোমাকে ফিন্দাইতে পারি নাই। 2 বেলা একসাথে 2 বেলা পেট ভরে তোমার খাওয়াইতে পারি নাই। তুমি মেহেরবানি করে আমি নবীকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। নবী খাদিজার কাছে মাপ চায়, খাদিজা নবীজির কাছে মাপ চায়। এই কথা চলতে চলতে কিছুক্ষণ পর খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে ডাকতে কই, রাসূলুল্লাহ আমার কিছু ওসিয়ত আপনি শুনেন, দয়া করে আমার জানাজার ইমামতিটা আপনি করবেন, আমার কবরে আপনার হাতে শোয়েন, হাসরের ময়দানে প্রথম স্ত্রী হিসাবে আমার টান দিয়ে উঠায়েন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি সব কথা তোমার রাখবো। আমি তোমার কাছে একটা কথা বলতে চাই, আমার বাচ্চাগুলো কিন্তু এতিম হয়, সিউরা হয়ে যাচ্ছে। আমি কিন্তু বিবাহ করার দরকার, বিবাহ করেন, আমার কোনো অনুমতি আছে? কোনো বাধা নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে 10টা বিয়ে করছেন, কিন্তু খাদিজাতুর জীবদ্দশায় নবী অন্য দ্বিতীয় বিয়েটাও করেন নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে নবীজি এক ধরনের দিশেহারা হয়ে গেলেন। পয়গম্বরের ঘরে মন টিকে না, ঘরে ভালো পায় না, থাকতে চায় না। নিজের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকে বলে, যায়েদ আমার সঙ্গে আয়, বাবার কাছে থাকিস রে, একা ভালো লাগে না। বাবার কাছে থাকিস রে, একা ভালো লাগে না। আমার তাহের তৈয়ব 2 জনে মারা গেছে, আমার 2টা ছেলে মারা যাওয়ার পর তোরে আমি ছেলে হিসেবে পালক পালছি, তুই আমার কাছে থাকিস। যায়েদ ইবনে হারেসা বলে, আব্বা জান মক্কায় থাকার পরিবেশ নাই, লন আমরা অন্য কোন দেশে চলে যাই। নবী বললেন, কোথায় যাইবা? আপনি ভেবে দেখেন কোথায় যাবেন, আল্লাহ আপনাকে পরামর্শ দিবে কোথায় যাবেন। আল্লাহ নবী পরামর্শ করলেন, ভাবলেন, এরপরে বলেন, যায়েদ রে আমি তায়েফ যাব, আমার মাতুল বাড়ি হযরতে হালিমা সাদিয়ার দেশে আমি চলে যাব। আল্লাহু আকবার। মক্কার কাফেররা যে প্রভাবশালী, এরা যদি আমার বিরুদ্ধে লেগে যায়, আমার চাচা আবু তালেব নাই, তাহলে আমাকে রক্ষা করার মতো কেউ নেই, একমাত্র আল্লাহ ছাড়া। দুনিয়া দারুল আসবাব হিসাবে দুনিয়াতে তো অভিভাবক লাগে, এদের রাঙ্গা চোখ টক্কা দেওয়ার মতো আর কেউ নাই, একমাত্র তায়েফের লোকজনই পারবে। তায়েফবাসীরা মক্কাবাসীদের কেউ ঘনায় ধরে না, চল তায়েফ যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তায়েফ গেলেন। যায়া নবীজি উঠান বৈঠকে বসলেন। নির্বাচনে যেরকম উঠান বৈঠক করে এলাকাবাসী নিয়ে দানের শীষের নৌকার বয় কিনা, এমনি ভাবে আল্লাহ হাবিব তায়েফে যায় উঠান বৈঠকে বসলেন। প্রিয় তায়েফবাসী, এগুলো কি? এগুলো আমাদের দেবতা। নবী বলে, এগুলো বানাইছো কি দিয়ে? মাটি দিয়ে বানাইছি। দেবতা আবার কি? এগুলোর আমরা পূজা করি। আল্লাহ নবী ডাক দেখো, খবরদার, এগুলো শিরিক। নিজের হাতে দেবতা বানায়া এগুলোকে আবার হরিরাম হরে কৃষ্ণ বলে ইবাদত করো, এটা বোকামি ছাড়া কিছু নয়। দেবতা তো উনি হবে যিনি আমাদেরকে বানাবেন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। উনি আমাদের একমাত্র
একমাত্র দেবতা, উনি ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না, অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না। উনি আমাদের রব, তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পালেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যাদেরকে সৃষ্টি করব এরা কোনোদিন দেবতা হতে পারে না। দেবতা তো উনি হবেন যিনি আমাদেরকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে এত সুন্দর করে বোঝাইলেন, প্রিয় তায়েফবাসী, আমি আমার মাতুল দেশে এসেছি, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বর্তমানে আমার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পুরাতন নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় তায়েফবাসী, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আমি নবীর অনুসরণ করো, আমি কথা দিলাম তোমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন তায়েফবাসীদেরকে সুন্দর করে বুঝাইলেন, তায়েফবাসীর নবীর কথা শুনে অনেকে কাঁদলেন, অনেকে চোখের পানি মুছলেন আর বলেন, মোহাম্মদ অনেক সুন্দর কথা বলেছো, অনেক যুক্তিসঙ্গত কথা বলেছো, বাবা তুমি যাও, তুমি মক্কার দিকে রওনা করো। কার মনে কি আছে জানি না, কেউ যদি দুর্ব্যবহার করে তোমার সঙ্গে, এই জন্য এখানে নিরাপদ নয়, তুমি চলে যাও। আমরা যারা কালমা গ্রহণ করতে ইচ্ছুক, তাওহীদে যারা বিশ্বাসী হব, হজের মৌসুমে আসতেছি, জিল হজ মাস আসতেছে, আমরা সবাই যায় কাবা ঘরের সামনে বইসা হেরেমের মধ্যে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এই বলে মুরব্বীরা আল্লাহর হাবিবকে বিদায় করে দিলেন, মুহাম্মদ তুমি দ্রুত এখান থেকে চলে যাও, তুমি এখানে বসে আগে তার দেবতার বিরোধিতা করছো, এটা সঠিক কথাই তুমি বলছো, কিন্তু কেউ গায়ে লাগতেও পারে, তোমার সাথে দুর্ব্যবহার করতে পারে, এই জন্য তুমি দ্রুত চলে যাও। আল্লাহ নবী হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে দ্রুত তায়েফ ত্যাগ করলেন, মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। এই দিক দিয়ে তুই একটা বুইরা গিলটি, দুই তিনটা সমাজে দুই একটা গিলটি ফ্যাশন না থাকে কিনা, সব মুরব্বী কিন্তু সমান না, দুই একটা মুরব্বী আছে ফ্যাস লাগায়, আছে কিনা? সব মুরব্বীরা রাতভর মিটিং করে দরবার করে একটা বিষয় সমাধান করে লেছে, আর একটা বুড়িয়ে দাঁড়ায় কয় না না এ দরবার মানি না, এটা আমার বোঝানো আছে, শনিবার এটা আবার বয়ে বেড়ে বুঝছেন কথা, শনিবারে বলে আবার বইবো, তাহলে রাত বড় হারাহারি হলাম কিতা করার যেটা হয়েছে এটা হয়েছে না, এটা আমি মানি না। পিছন দিয়ে বকাটা ফুলবান দুইটা তারা কহ ঠিক এগুছে আমরা শাসা, এটাই শনিবার আবার বল লাগবো, এই মানে দরবারটা শেষ। এই যে রাতটা বড় উবার সিল্লাইলেন 3টা পর্যন্ত, সব মাটি করে দিয়েছে এক বুড়িয়া, কথা ঠিক কিনা? এরকম কেটে ফ্যাশন না দুই একটা থাকে কিনা? ওই তায়েফের মুরব্বীরা সব আল্লাহর হাবিবকে মানছে আর বলছে, মুহাম্মদ তুমি চলে যাও, আমরা হজের মৌসুমে আসতেছি, কালমা পড়ে মুসলমান হব। কিন্তু তুই একটা মুরব্বী ডাক দিয়ে দুনিয়ার বাচ্চা লাভ নাই, কষ্টটা কি মুহাম্মাদে আমগো বাড়ির উড়ানে বয়া আমগো দেবতাদের বদনামটা করছে, মুহাম্মদরে অক্ষতভাবে মক্কায় যাইতে দেওয়া যাবে না, মার পাথর মার, মাটির সাথে মিশায় ফেলা, জোরে কর নাউজুবিল্লাহ। এই যে বুড়িয়া দুই তিনটা কয় পোলাপান কে কই আসো জলদি আয়, কিছু পোলাপান সমাজে খারাপ পোলাপান থাকে না, যারা হুই ডুহে না কোড়া ডুহায় দেয়, এরকম কতরে আছে না, ও গুরু পোলাপান, এই ও গুরু কতরি আছে, আয় কষা কোয়ান কিতা কবেটা দুনিয়ার বাচ্চা লাভ আছে, যে মূর্তি পূজা আমরা করছি, আমগো বাপেরা করছে, আমগো দাদা আছেন না হেরা করছে, আমগো দাদার দাদা আছেন না হেরাও এই দেবতা পূজা করছে, আর আজকে মুহাম্মদ কত বড় সাহস, আমগো বাড়ির উড়ানে বসে থেকে এই দেবতাদের বদনামটি করে গেছে, আর দেখ দেবতাটি কিভাবে কাঁদতাছে, এটার বিচার অনলাইন, দেবতা বলে কাঁদতাছে, কি করা লাগবো? বিচার করা লাগবো। এই জন্য লেলিয়ে দিয়েছে মার পাথর মার। এই যুবকরা মার মার কয়ে পিছন দিয়ে দৌড়াইতে শুরু করছে। আল্লাহ নবীও দৌড়ায়, পিছন দিয়ে কাফের যুবকরাও দৌড়ায়, পাথর মারতেছে। নবী বলেন, লিমা তাজরিবুন, কেন গো তোমরা পাথর মারো? আনতা মাজনুন, তুমি পাগল। জোরে বলো নাউজুবিল্লাহ। নবী বলেন, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমাকে মাইরো না। কে শুনে কার কথা, তবু পাথর মারতেছে। আল্লাহ নবী পাথরের আঘাতে একবার জমিনে পড়ে যায়, আবার জমিনে উঠে দাঁড়ায়, আবার দৌড় দেয়, আবার পড়ে যায়, আবার দৌড় দেয়, এইভাবে দৌড়ায় দৌড়াটা বাগানের মধ্যে উঠছে। উইটে বলতে, বাগানের মালিক কারারে, আমার 2টা ছেলে দুটোটাই মারা গেছে, এই ছেলেটাকে আমি পালক পালছি, আরে তোমরা সেট করো। ওই আঙ্গুর বাগানের মালিক হযরত আব্বাস এবং আব্বাসের আরেকজন সাথী ছিলেন, তারা 2 জন এসে নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা ছোট মানুষটাকে এক জায়গায় লুকাইছে। এরপরে তারা নবীকে মারা শুরু করছে, উপর করে শোয়া, পিঠের মাথায় পাথর মারে।
আর নবী কান্দে মাইরো না মাই রোনা কাফের মাইরো না, আমি নবী পাগল না। লা তাজরিবুনি লাস্তু বিমজনুন ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলু। আমারে তোরা মারিস না রে, আমি পাগল নই, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূলকে। শুনে কার কথা? মারতে আছে। আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেলেন, দাঁতে দাঁতে খিল লেগে গেছে, জমি লেগে গেছে। এরপরে তায়েফের যুবকরা চিন্তা করছে নিশ্চয়ই মুহাম্মদ মারা গেছে, ধাক্কাতে নবী লড়ে না। এরপরে তারা পলাইছে। ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজির মাথায় পানি ঢালে। আল্লাহর হাবিবের মাথায় পানি ঢালতে নবীজি যখন চোখ খুলে তাকাইছেন, জ্ঞান ফিরে আসছে। দেখে জিবরাইল মাথায় পানি ঢালে। আল্লাহর হাবিব অভিমান করে বললেন, জিবরাইল এতক্ষণে তোমার সময় হয়েছে, আমাকে এইভাবে মারল এই তায়েফের যুবকরা, ওই সময় তুমি কে কোথায় ছিলা? আর এখন তুমি পানি ঢালার সময়, পানি দেওয়া লাগবে না, তুমি চলে যাও, যাও। জিবরাইলের সাথে নবী রাগ করলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে বদদুয়া দিয়েন না গো নবীজি, আমি আল্লাহর হুকুমের আগে আসার ক্ষমতা নাই। আপনাকে যখন মারতেছিল তখন আমি আকাশে পয়রা থেকে রুদন করছি, আল্লাহ আমাকে যাইতে দেন। যারে না বানাইলে দুনিয়া বানাইতেন না, ওই নবীকে মাইরা ফেলাইতেছে, আমাকে যাইতে দেন। কিন্তু আল্লাহ আমাকে আসতে দেয় নাই। আল্লাহ কয় একটু দেরি করবে জিবরাইল, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ হয়ে লোক। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনার উম্মতের গুনাহ মাফ করে আল্লাহ আপনারে মার খাওয়াইয়া আমার উপরে রাগ করলে কি হবে? আমি আল্লাহর হুকুমের 1 সেকেন্ড আগে আসার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বির ডাক দেখো, জিবরাইল এতক্ষণে তুমি কি সংবাদ নিয়ে আইছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একা আসি নাই গো, আমি 40,000 ফেরেশতার বহর নিয়ে আইছি। 20,000 ফেরেশতা ওই পাহাড়ে বইছে, 20,000 ফেরেশতা ওই পশ্চিম পাহাড়ে বইছে, মাঝখানে তায়েফের এলাকা। আপনি অনুমতি দিলে 2 পাশ থেকে পাহাড় গোড়া উপরে আইনে এমন জোরে চাপ দিবেন, গোটা তায়েফবাসীকে পাউডার বানায় ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এত আঘাত প্রাপ্ত হওয়ার পরেও জিবরাইলকে ডাক দিয়ে কয়, লা জিবরাইল, আমি অনুমতি দেব না। নবী দোয়া করে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত করো, এরা আমারে চিনে নাই গো, এরা আমাকে চিনে নাই, আমি এদেরকে ধ্বংস করার পারমিশন দিতে পারবো না। আল্লাহু আকবার। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, এরা আমাকে যেখানে মেরেছে আমি এখানেই তাদেরকে ক্ষমা করে দিয়ে গেলাম, আমি আর এদের থেকে কোনো প্রতিশোধ নিব না। যেটা কাজ কর, আমি অসুস্থ হয়ে গেছি, আমার মক্কা পৌঁছায় দে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে খুলে করে উড়াল দিয়ে মক্কায় পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ঢুকলেন, সমস্ত শরীর রক্তাক্ত, জামা কাপড় সব লাল, জুতাগুলো পায়ের সাথে লেগে গেছে। কুল জুতা ছিল, শু জুতা। এই কুল জুতাগুলো রক্তের সাথে এক কষের মতো নবীজির পায়ের সাথে লেগে গেছে। আল্লাহ হাবিবের রক্তমাতা জামা দেখে মক্কার কাফেররা মাথায় খুনসর হয়ে গেছে। তরবারি বের করে, কে কোথায়, জলদি আয়। মুহাম্মাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মুহাম্মদ কুরাইশের সন্তান, কুরাইশের গায়ে কে হাত তুলছে রে? প্রতিশোধ না নিয়ে বাড়িতে ফিরবো না, এই চেহারাটা নিজের বউ বাচ্চাকে দেখাবো না। আল্লাহু আকবার। এইভাবে কুরাইশরা যখন লাঠি সুটা নিয়ে বের হয়ে গেছে, মেয়েরা পর্যন্ত উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেছে। নবীজির চাচতো বোন হযরত উম্মে হানি, যিনি হযরতের শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ছিলেন, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও পর্যন্ত তরবারি ডাক দিয়ে গো, কারারে আমার ইতিম ভাইটারে তোরা কে মারছস রে? আমি উম্মে
হানির তরবারির আঘাত থেকে তুই বাঁচতে পারবি না, আমি তোর মাথা না কাইটা ঘরে ফিরবো না। একটা মহিলা পর্যন্ত তরবারি ঘুরাইতেছে আর বলতেছে আমার এতিম ভাইদের তোরা কে মারছস, আমি হানির সামনে আয়। এই মহিলা তরবারি থেকে বাঁচতে পারবে না। আল্লাহ হাবিব ডাক দেখো বোন রে, ও আমার চাচতো ভাইরা শোনো, আমাকে তায়েফবাসী যেখানে মারছে আমি তাদেরকে সেখানে ক্ষমা করে দিয়েছি। প্রিয় মক্কাবাসী শোনো, আমার রক্তের প্রতিশোধ নিলে আমি এত খুশি হব না, যদি কালমা পড়ো তার চেয়ে বেশি খুশি হব আমি। আল্লাহ রাব্বি বললেন সবাই কালমা পড়ো, আমি প্রতিশোধ নিব না। আল্লাহ আমাকে প্রতিশোধ পরায়ণ করে পাঠায় নাই, আমাকে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু আপনাকে তো জানের রহমত করে পাঠাইছি। মেরে ভাই দোস্ত বুজুর্গ হযরত উম্মে হানি নবীকে গোসল করাইলেন, নতুন জামা কাপড় পরাইলেন, আগের জামা কাপড় গুলো ধুইয়া দিলেন, খাবার দিলেন। নবী খাবার খায় না, বিছনা দিছে পাইয়া তুমি আমার ঘরে ঘুমাও, চাচতো বোনের ঘরে বিছানা করে দিছে। আল্লাহর হাবিব সেখান থেকে গড়াগড়ি করছে, ঘুম আসে না, শুধু বুক ফাইটে কান্না আসে। আবার নবীজি সেখান থেকে চাদরটা কম্বলটা নিয়ে হাতিমে কাবায় চলে আসলেন, বাইতুল্লাহর হাতিমের মধ্যে এসে শুইয়া আল্লাহর ঘরের দিকে নবী তাকায় বিলাপ করে, ওরে বাইতুল্লাহ আমারে না বানাইলে আল্লাহ তোরেও বানাইতো না, আমার কাফেররা এইভাবে মারলো, তোর মালিক কই ছিল রে বাইতুল্লাহ, আমার এইভাবে মারলো তায়েফের যুবকরা, তোর মালিক কই ছিল আমি জানতে চাই, আমারে না বানাইলে আল্লাহ তোরেও তো বানাইতো না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এইভাবে হাতিমে কাবার মধ্যে বিলাপ করতে 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 ঘুমায় গেলেন, চোখের মধ্যে পানি, কোনায় কোনায় পানি জমে রয়েছে। নবী আমার ঘুমায় বসছে, সাথে সাথে আল্লাহ ডাক দেখো জিবরাইল চতুর্থ আকাশে যাও, বুরাকটা লও, তুমি হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে বুরাকের হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী, এক টানে আমার বন্ধুকে আমার বাড়িতে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, তিন কারণে মেরাজ। কয় কারণে? তিন কারণে মেরাজ। এক নম্বর কারণ রজব মাসের প্রথম সপ্তাহ নবীজির চাচা হারাইলেন। দুই নম্বর কারণ দ্বিতীয় সপ্তাহ বেগম হারাইলেন। তৃতীয় কারণ তৃতীয় সপ্তাহ তায়েফবাসী কর্তৃক নির্যাতনের শিকার হলেন। কয়টা বিপদ? কয়টা বিপদ? রজবের প্রথম সপ্তাহ চাচা আবু তালেব হারাইলেন। দ্বিতীয় সপ্তাহ একমাত্র স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারাইলেন। তৃতীয় সপ্তাহ তায়েফবাসী কর্তৃক নিষ্ঠুর নির্যাতনের শিকার হলেন। তিনটা বেদনা কলিজার মধ্যে চাপা দিয়েছে। এই দুঃখ বেদনা নিয়ে যখন হাতিমে নবী শুয়ে রইলেন, রব্বুল আলামিনের সহ্য হয় নাই, যেহেতু আল্লাহর মাহবুব, কথা বল ঠিক কিনা? এই নবী আল্লাহর মাহবুব কিনা? হাবিবুল্লাহ, কথা কোন ঠিক কিনা? হে দো জাহান মে মিসালে মোহাম্মদ জমালে খুদা হ্যায় কমালে মোহাম্মদ हमारा मोहम्मद खुदा का प्यारा जमाले खुदा है कमाले मोहम्मद नबी हो वली हो नबी हो वली हो सब उनका मोहताज जमाले खुदा है कमाले मोहम्मद माशुक खुदा है आशिक मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद मरहबा। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন বন্ধু তিনটা বেদনা, কয়টা বেদনা? এক নম্বরে চাচা হারানোর বেদনা, দুই নম্বরে বিবি হারানোর বেদনা, তিন নম্বরে তায়েফবাসীদের নির্যাতন। তিনটা বেদনা বুকে চাপা দিছে। নবী ঘুমায় পড়ছে, একটু হইতেছে ঘুমের মতো, একটু হইতেছে আল্লাহর হাবিব। আল্লাহ ডাক দেখো জিবরাইল বুরাক লইয়া যাও। এই বুরাক নামক প্রাণী এর আগে জমিনে কোনোদিন আসে নাই, এটা মাটির
প্রাণী, 9টা আকাশের প্রাণী। চতুর্থ আকাশ থেকে বুরাক নিয়া বাইতুল্লাহর সামনে বুরাকটা বাইদা জিবরাইল আলাইহিস সালাম নিজের গাল মোবারক নবীজির পায়ের সাথে লাগায় দিলেন, অথবা সালাম দিলেন, অথবা জিহ্বাতে চাটা দিলেন। আল্লাহর হাবিবের ঘুম ভেঙে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। নবী গো, আপনি প্রস্তুত হন, আপনাকে গোসল করাবো। জোরে করে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে স্বর্ণের গামলা নিয়ে আইছে। ওই গামলার মধ্যে আল্লাহু আকবার জমজমের পানি উঠাইয়া ওই পানি দিয়ে নবীজিকে গোসল করাইলেন, সিনা মোবারক অপারেশন করাইলেন, ওপেন হার্ট সার্জারি করাইলেন। সিনা মোবারক সাজ করার পর আবার সেলাই করলেন, শুকায় গেল। এরপরে বললেন বুরাকে চড়ে বসেন। নবী বুরাকে চড়ে বসলেন। জিবরাইল সামনে দেয়া ড্রাইভার, পিছন দিয়ে মিকাইল হেল্পার, মাঝখানে আল্লাহর হাবিব। চোখের পলকে বুরাক বাইতুল মুকাদ্দাসে পৌঁছে যায়। যারা আল্লাহু আকবার। মেরাজ কেন? 3 কারণে মেরাজ। এরপরের প্রশ্ন, মেরাজ কিভাবে? এই যে শুরু হলো কিভাবে, এরপরের প্রশ্ন মেরাজ থেকে কি পেলাম? কথা কোন ঠিক কিনা? এই যে মেরাজ শুরু হয়ে গেল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শুরু করলেন বাইতুল্লাহ থেকে, যাবেন বাইতুল মুকাদ্দাসে। 1700 কিলোমিটার। কত কিলোমিটার? প্রায় 2000 কিলোমিটার কাছাকাছি জায়গা। নবীজি মক্কা থেকে রওনা করলেন মদিনা বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে। রাস্তার মধ্যে 4টে বিরতি দিয়েছেন। প্রথম বিরতি হলো মদিনা শরীফ। জিবরাইল, আমি কি বাইতুল মুকাদ্দাসে এসে গেছি? না। এখানে নামাইছো কেন? হুজুর, এটা ইসরাফ এলাকা, এখানে কিছুদিন পর হিজরত করে আপনি আসবেন, এলাকাটা দেখে যান, 2 রাকাত নামাজ পড়ে যান, দোয়া দিয়ে যান, দোয়া নিয়ে যান। নবী তখন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে ইসরাফে মানে মদিনা। ইসরাফ মানে কি? যেটা পরবর্তী নাম হয়েছে মদিনা। এইভাবে 4টা জায়গায় তিনি বিশ্রাম করলেন। তিনি তুরে সাইনা পর্বতে বিশ্রাম করলেন, এরপরে তিনি আল্লাহুম্মা তায়েন নগরীতে বিশ্রাম করলেন, এরপরে তিনি বাইতুল লাহাম, যেটাকে বর্তমানে বেথলেহেম বলা হয়, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহামে তিনি বিশ্রাম করলেন। 4 জায়গায় বোরাক বিরতি দিয়া এক টানে বোরাক বাইতুল মুকাদ্দাস পৌঁছে যায়। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল বোরাকটা বাঁধছে, আমাকে বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকাইছে। আমি মসজিদের ভিতরে ঢুইকা দেখি 100 লক্ষ নবী রাসূল সব কাতার বন্ধ হয়ে বসে রইছে। সমস্ত নবীরা সেখানে বসা, শুধু ইমাম সাহেবের জায়গাটা ফাঁকা, এছাড়া কোনো ফাঁকা জায়গা নাই। আমি সেখানে গেলাম। আম্মানি জিবরিলু, জিবরাইল আমাকে ইমাম বানাইলেন। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবীদেরকে মুক্তাদি বানায়া আমি ইমামুল মুরসালিন হয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ। এই নামাজটা কোন ওক্তের নামাজ ছিল? ওক্তিয়া নামাজ তখনও ফরজ হয় নাই, এই জন্য এই নামাজটা হতো তাহাজ্জুদের ছিল, নতুবা নফল নামাজ ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এরপরে তিনি ধারায় ভাষণ দিলেন, প্রিয় নবী রাসূলগণ, ওগো আমার আব্বা জান আদম, ওগো আমার বাবা হযরত ইব্রাহিম, সবাই এখানে আছে। আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন তার বাড়িতে যাওয়ার জন্য। আমি আল্লাহর বাড়িতে যাই, আপনারা দোয়া করেন সহি সালামতে ফজরের আগেই যেন উম্মতের কাছে পৌঁছাইতে পারি। আল্লাহর হাবিব অন্যান্য নবী রাসূলগণের সাথে কথা বললেন, সব নবী রাসূলগণ নবীকে দোয়া করলেন, যাও বাবা যাও, তুমি আমাদের আদরের সন্তান, তুমি আমাদের আদরের ভাই, তুমি আমাদের গর্বের ধন, তুমি ইমামুল আম্বিয়া হয়েছে আজকে, তুমি ইমামুল মুরসালিন হয়েছে আজকে, আমাদেরকে মুক্তাদি বানায় তুমি নামাজ পড়ছো, তুমি যাও। আল্লাহর হাবিব বলেন, সেখান থেকে বাইতুল মুকাদ্দাসের গেটে গেলাম, বোরাক নিয়ে আইছে, আবার উঠবো, যাব সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার বলেন। বাইতুল মামুরের গোড়ায় যাব, বোরাক নিয়ে আসছে জিবরাইল। হঠাৎ করে দেখি আমার সামনে ট্রে হাজির। ট্রে বুঝেন, 60 ট্রে আছে না? একটা ট্রে নিয়ে ফেরেশতারা দাঁড়াইছে। আমি দেখি ট্রের মধ্যে 3টা গ্লাস। কটা গ্লাস? একটার মধ্যে পানি, আরেকটার মধ্যে দুধ, আরেকটার মধ্যে মদ। কটা গ্লাস? 3টা। একটার মধ্যে গ্লাসে পানি ভরা, আরেকটাতে মদে ভরা, আরেকটাতে দুধে ভরা, একটাতে পানিতে ভরা। আমাকে বলছেন, মিন আইন শিতা ইশরাবি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, যেখান থেকে মন চায় আপনি পান করেন। নবী কো, আমি পানিও পান করি নাই, আমি শরাবও পান করি নাই, আমি মদও পান করি নাই, পানিও পান করি নাই। মাঝখান থেকে দুধের গ্লাসটা নিয়ে
ঘট ঘট করে নবী পান করে বলছেন সুবহানাল্লাহ। নবী যখন পানি পান করলেন, ফেরেশতারা স্লোগান ধরছে, আসাবতাল ফিতরাতা, আসাবতাল ফিতরাতা ইয়া রাসূলুল্লাহ, আসাবতাল ফিতরাতা। নবী গো, আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। মারহাবা মারহাবা উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদের যখন মারহাবা শুরু হয়ে গেল, নবীকে আসাবতাল ফিতরাতা বলো। নবী বললেন, এটা বলছো কেন ফেরেশতারা? কয় কারণ আছে। কয় কি কারণ? কয় ফাইন শারিবতাল মা, আপনি দুধ পান না করে যদি পানি পান করতেন, গারিকাত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত পানিতে প্লাবিত হয়ে মারা যাইত। ওয়াইন শারিবতাল খামার, আর আপনি যদি মদ পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত গুমরা হয়ে যেত, পথভ্রষ্ট সবটি মদখোর হয়ে যেত। আপনি পানির থেকেও বাঁচাইলেন, মদের থেকে বাঁচাইলেন। আপনি দুধ পান করলেন, দুধ মানে নির্ভেজাল, দুধ মানে শরীয়ত, দুধ মানে ইসলাম, দুধ মানে জান্নাত। আপনার অধিকাংশ উম্মতে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী অনেক খুশি হইলেন। এরপর উপরের দিকে রওনা করলেন। প্রথম গেটে গেলেন, জিব্রাইল কলিং বেল টিপ দিল, যায় দেখে দরজা তালা মারা, আসমানের গেটে তালা মারা। জিব্রাইল কলিং টিপ দিছে। ওই পর থেকে জিজ্ঞেস করে, মানেন তাকে আপনি? জিবরিল, আমি জিব্রাইল। তুমি জিব্রাইল? ঠিক আছে, তোমার তো চিনছি। ওমান মা কা, তোমার সঙ্গে কে? মুহাম্মদ, আমার সঙ্গে মুহাম্মদ। গেট খুলে না, আবার প্রশ্ন করে, হাল উরসিলা ইলাই, কোন মুহাম্মদ? ওনাকে রিসালাত দেওয়া হইছিনি, ওনাকে ডেকে আনার জন্য আপনাকে পাঠানো হইছিনি? কহ ফাফুতিহা লানা, নবী বলে সাথে সাথে গেট খুলে দেওয়া হয়। আমার পরিচয় দিয়েছে, গেট খুলে দিয়েছে। ফাইজা আনা বি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই মাত্র গেটটা খুলছে, ছায়া দেখি হযরত আদম আলাইহিস সালাম ফুলের মালা নিয়ে দাঁড়ায় রইছে। যে আদম একটু আগে বাইতুল মুকাদ্দাসে আমার পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে, ওই আদমের আয়া দেখি গেটের মধ্যে দাঁড়ানো। কি গো বাবা, কোত্থেকে আইলেন? আইছি তোমার পিছনে নামাজ পড়ে, তোমার আগে চলে আইছি। কেন? তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য। আল্লাহ হাবিব বলেন, ফারাহাবানি, আমাকে মারহাবা মারহাবা বলায়া, আমার বাবা আমাকে সংবর্ধনা দিলেন, মারহাবা বললেন, আহলান সাহলান বললেন, ও দালি বিল খায়র, এবং কল্যাণের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এইভাবে ৭টা আকাশে একাধিক নবীর সাথে আমার দেখা। ৬ নম্বর আকাশে মুসা নবীর সাথে দেখা। ৭ নম্বর আকাশে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা। ৭ আসমান পাড়ি দিয়ে আমি বাইতুল মামুর বরাবর গেলাম, সিদরাতুল মুনতাহা, সীমান্ত এলাকার বড়ই গাছের নিচে। জিবরাইল আমাকে বুরাক থেকে নামায় দেখ, হুজুর আমারও সীমানা এখানে শেষ, বুরাকের সীমানা এখানে শেষ। আমি জিবরাইল, ওটা বর্ডার, বুরাকের জন্য বর্ডার, এখান থেকে আল্লাহর বাড়ির সীমানা। আপনাকে নেয়ার জন্য রফরফ আসতেছে। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব, আপনি এখানে দাঁড়ান, আমাদের উপরে যাওয়ার ক্ষমতা নাই। রফরফ এসে গেছে, লিফটের মতো টিপ দিছে, আল্লাহর বাড়ির রফরফ নবীর সামনে হাজির। নবী উঠে আবার টিপ দিছে, একটা আল্লাহর বাড়িতে। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু আল্লাহর বাড়িতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসাইলেন, একদম কাছে বসাইলেন। আল্লাহ বলেন, সুম্মা তানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর আমার বন্ধু আমার কাছে আসলো, খুবই কাছে। আল্লাহু আকবার। আল্লাহ, আমার বন্ধু আমার কাছে আসলো, একান্ত কাছে। ফাকানা কাবা কাউসাইনি, আই ফাকানা মিসলা কাউসাইনি। কাবা কাউসাইন কা কি মানা? মিসলা কাউসাইনি। আমার বন্ধু আমার কত কাছে আসছিল। আল্লাহ কয়, দনকের 2 মাথার মতো। দনকের রশি ধরে টান দিলে দনকটা পেটকে যেরকম একটা মাথা কাছে এসে যায়, আমার বন্ধু আমার আরো কাছে এসে গেছিল। আল্লাহু আকবার। সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর আমার বন্ধু কাছে আসলেন, অতি কাছে। ফাকানা কাবা কাউসাইন, এই কাছে আসাটা ছিল একদম দনকের মাথার ন্যায়। ফাওহা ইলা আবদিহি মা ওয়াহা, ওই সময় আমি আল্লাহ আমার বন্ধুর সাথে যা বলার তাই বলেছিলাম।
এগুলো আপনাদেরকে বলা যাবে না। আমি কি বলছিলাম? আল্লাহ বলতেছেন আওহা ইলা আবদিহি মা আওহা, আমার বন্ধু তার বান্দার সাথে, তার দুষ্টের সাথে যা বলার তাই বলছিল। মুহাদ্দিসিন এখানে বলেন কি বলছিল? এটা তো একমাত্র আল্লাহ জানে। হয়তো বা আল্লাহ এই প্রশ্নই করছিল, দুষ্ট আমার বাড়িতে আপনি আইছেন, বন্ধুর বাড়িতে, বন্ধু আমার জন্য কি নিয়ে আসছেন কোন? তখন নবী বলেছিলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। বলেন আল্লাহু আকবার। নবী বলেছিলেন আত-তাহিয়াত, ওগো রব আল্লাহ, আমার জীবনে জবান খরচ করে যা কামাই করছি আপনার জন্য, জীবন খরচ করে যা কামাই করছি আপনার জন্য, টাকা পয়সা দান খরচ করে যা কামাইছি আপনার জন্য, আমার রূহানি ইবাদত, আমার জিসমানি ইবাদত, আমার মাল ইবাদত, তিনও কিছু ইবাদত কাঠুরি বাইরে আপনার জন্য নিয়ে আইছি। সুবহানাল্লাহ। এটাই নবী বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ আপনার জন্য তাহিয়াত আনছি, আপনার জন্য তাইয়্যিবাত আনছি, আপনার জন্য সালাওয়াত আনছি, আপনার জন্য তিনটাই নিয়ে এসে আমার জীবনের মালের কামাই আপনার জন্য, আমার জবানের কামাই আপনার জন্য, আমার জীবনের কামাই আপনার জন্য। সুবহানাল্লাহ। নবী ডাক দেখো, আল্লাহ ডাক দেখো, বন্ধু তুমি আমার জন্য তিনটা আনছো, তোমার জন্য তিনটা রাখছি। আল্লাহু আকবার। নবী কই কি রাখছেন? আল্লাহ কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দোস্ত সালামও তোমার জন্য রাখছি, রহমতও তোমার জন্য, বরকতও তোমার জন্য রিজার্ভ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ এত শান্তি, এত রহমত, এত বরকত একা নিব হবে না, আমার উম্মতকে শরীক করলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলো আল্লাহু আকবার। আয় আল্লাহ শান্তি আমিও নিলাম, আপনার নেককার বান্দা আমার উম্মতেরকেও দিলাম। আল্লাহু আকবার। তাকে বলে রহমাতুল লিল আলামিন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, মেরাজ কিভাবে? এইভাবে মেরাজ। আল্লাহর বাড়িতে যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, বন্ধু এবার আসল কথা শুরু করে। কি কথা? হাদিয়া তো দেওয়া নেওয়া শেষ, এখন আসল কথা। এক সপ্তাহের ব্যবধানে চাচা হারাইছেন, পরের সপ্তাহে বেগম হারাইছেন, পরের সপ্তাহে তায়েব পাশে দিয়ে মায়ের খাওয়াইছি, মনে তো অনেক কষ্ট পাইছেন। নবীকে কই যেটা হইতে গেছে আমার। ইয়া রাসূলুল্লাহ, এর বিনিময়ে আপনি আমার কাছে কি চান এবার কোন? আমার বাড়িতে আইনে আমি বলবো যা চাইবেন তা দেব। নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমাকে আপনি যে উঁচু জায়গায় আনছেন, এই উঁচু জায়গা অন্য কোন নবী আসছেনই না। জিবরাইল আইছেন কয় না, জিবরাইল, মিকাইল, মালায়ে মুকাররাবিন পর্যন্ত আইতে পারে নাই, রাসূল নবী আসতে পারেন নাই। এত উপরে আপনাকে, আপনি আমাকে আনছেন যেখানে অন্য কোন নবী, রাসূল, ফেরেশতা আসতে পারে নাই। আমি খুশি হয়েছি আল্লাহ। আমি দুনিয়ার কোনো বিচার এখানে চাই না, আমি চাই আমার উম্মতের জান্নাত জাহান্নাম আমাকে একটু দেখায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব উম্মতের জান্নাত জাহান্নাম দেখার জন্য দেওয়ানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা জান্নাত দেখাইতে শুরু করলেন। নবী কয়, একটা বিল্ডিং এর কাছে গেলাম, যায় দেখি ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। এমন বিল্ডিং জীবনেও দেখি নাই, এমন আধুনিক গ্লাস লাগাইছে, ভিতর বাহির সমান, একদম দেখা যায় স্বচ্ছ কাঁচ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীরা জিজ্ঞেস করলো, সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ বিল্ডিংটা কাদের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লিমান আলানাল কালাম ওয়া আত'আমাত তুআম ওয়া আফশাস সালাম ওয়া সাল্লা বিল-লাইলি ওয়ান নাস নিয়াম। চারটি কাজ যারা করবে, নরম ভাষায় মানুষের সঙ্গে কথা বলবে, ওয়া আত'আমাত তুআম, গরীব দুঃখী মুসলমানকে মাঝে মাঝে যারা দাওয়াত খাওয়াইবে, নম্র ভাষায় কথা বলবে, মানুষকে যারা খানা খাওয়াবে। 3 নম্বর আফশাস সালাম, যারা সালামকে প্রচার এবং প্রসার করবে। 4 নম্বর সাল্লা বিল-লাইলি ওয়ান নাস নিয়াম, রাত্রে ওই সময় উঠে নামাজ পড়ে, যখন মানুষ ঘুমায় মানে তাহাজ্জুদের নামাজ পড়বে। এই 4টি কাজ যারা করবে, আপনার ওই উম্মতকে ওই বিল্ডিং এর মধ্যে জাগিদার বানানো হবে। জোরে বলো সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, ও আবুদুর রহমান ওয়া আত'ইমুত তুআম ওয়াফশুস সালাম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। জোরে বল সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব কার একটু সামনে যায় দেখি সুন্দর বিল্ডিং, অত্যন্ত বিল্ডিং, এত সুন্দর বিল্ডিং জীবনেও দেখি নাই। অবাক হয়ে গেছি। আমি মনে মনে কইতেছি, ফেরেশতারা রে, কাল লাগে বুঝি আল্লাহ বিল্ডিংটা বানাইছে। হঠাৎ করে দেখি আমার বিল্লাল বিল্ডিং এর সামনে দাঁড়ায় রয়েছে। সামরা জোতারে পয়রা চট্ট চট্ট করে হাঁটতাছে। কিরে আপনি কে? কৌজুর আমার আপনি কোন? আমি তো আপনার বিলাল। আল্লাহু আকবার। আমি আপনার আশিক, আপনি কি আমারে চিনেন না? নবী কো কেমনে চিনবাম? তুই তো আসলে চুলের মতো কালা, আর এখানে যে দুধের মতো সাদা। আল্লাহু আকবার। বেলাল, ও আমার বেলাল, তোর জিন্দা রেখে আইছি মক্কায়, তুই জান্নাতে আইলি কেমনে? তোরেও দেখলাম, তোর জান্নাত দেখলাম। ফেরেশতারা কো নবী গো, ইসলামের জন্য এমন কোন রিমান্ড নাই যা বেলাল সহ্য করে নাই, এই জন্য বেলালের জান্নাতটা আল্লাহ আপনাকে অগ্রিম দেখায় দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী বলেন, সাহাবায়ে কেরাম, আমার বেলালকে হাতে পায়ে বাইন্ধা কাফেররা মরুভূমির মাঝে টানছে আর কুত্তার মতো ফিরাইছে। এরপরও বেলাল বলতো আহাদ আহাদ আহাদ। আহাদ অর্থ কি? এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। বেলাল আহাদ বলা বাদ দেয় না, এই জন্য বেলালকে ফিডাইতো, জল্লাদ রাখছে, জল্লাদরে বেতনভুক্ত করে রাখছে। সকাল থেকে দুপুর পর্যন্ত একজন ফিডাইতো, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেকজনে ফিডাইতো। ফিডাইতে ফিডাইতে জল্লাদ অসুস্থ হয়ে যাইতো। বেলাল বলতো আরো জোরে মারো, যত জোরে মারো এত ইশকের মহব্বত বাইরে যায়। আল্লাহু আকবার। হযরত বেলালকে এমন ফিডাইতো, আল্লাহু আকবার, জল্লাদ অসুস্থ হয়ে যেত, শরীর ব্যথা হয়ে যেত। এরপরও হযরতে বেলাল নবীর দিকে তাকায় বলতো, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না ঘরে, পাগল মনটা রয় না ঘরে, কেমনে কইছে কাহিনী আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। কথা ঠিক কিনা? যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি। আয়ের সকল খুদার পাগল কলব কর নোরানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নোরানি। মারহাবা লিল্লাহ তাকবীর। সাউদি সাহেবের আগমন, শেখুল হাদিস আল্লামা মতিউর রহমান সাহেবের আগমন। নারায়ে তাকবীর। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জাহান্নামে যায় দেখে একটা মানুষ এত বড় ফ্যাট, মাথাটা ছোট, ফ্যাটটা ডোলার মতো বড়। বাহির থেকে দেখা যায় সাপ কষা বাঁধে রইছে, শুধু তার কলিজার মধ্যে কামড়াইতেছে। আর আল্লাহ গো বাবা গো মা গো বসে চিল্লাইতেছে। নবী বললেন, ফেরেশতারা রে, আমার এই উম্মতটার অপরাধটা কি? 1 কোটি কোটি সাপ তার কলিজাটা কামড়াইতেছে আর সে চিল্লাইতেছে।
ফেরেশতারা কোন নবী গো, এরা আপনার উম্মতের সুদখোরের দল, যারা সুদে টাকা লাগায় খাইতো আর বুড়িটা মোটা করতো, এদের ওই সুদের টাকা এখন অযোগ্যর সাম হইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিবের মেরাজ কেন? তিন কারণে। মেরাজ কিভাবে এটাও বললাম। এখন সর্বশেষ কথা, মেরাজ থেকে কি পেলাম? মেরাজ থেকে কি পেলাম? আল্লাহর হাবিব দীর্ঘদিন আল্লাহর বাড়িতে বেড়াইছেন, দীর্ঘদিন বেড়াইছেন। নবী যেন বুঝতে না পারে এই জন্য চন্দ্র সূর্য কন্ট্রোল করছেন, গড়ির কাঁটাও কন্ট্রোল করছেন, গড়ে নাই। নবী যেটা বুঝতে না পারে, কিন্তু ভিতরে ভিতরে 28-30 বছর গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হঠাৎ বলতেছেন, আল্লাহ আমি আর থাকবো না, চলে যাবো উম্মতের কাছে, আমার উম্মতের জন্য পেট ফুরে। আল্লাহ আরো 2-4 দিন বেড়ান, কেন আর 1 মিনিটও বেড়াবো না। যদি না একদিন থাকেন, কয় না আধা দিন থাকেন, 1 ঘন্টা থাকেন, কয় 1 সেকেন্ডও থাকবো না, আমি চলে যাবো। আল্লাহ কো ঠিক আছে, থাকবেন না, জোর করে তো রাখা যাবে না, যান। নবী কো যান মানে কি খালি হাতে যাবনি? আমার উম্মতকেও কিছু হাদিয়ে দেন। আল্লাহ কো কি হাদিয়ে দিতাম? আমাকে যে আইটেম দিয়েছেন আমার উম্মতকে কে আইটেম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কো ঠিক আছে বন্ধু, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজে দাঁড়াবে, নামাজটাকে মেরাজ ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মেরাজ নামক নামাজ দিলেন, নামাজ নামক মেরাজ দিলেন, মেরাজের নামটা শোনা মাত্রই নবী খুশি হয়ে গেছে। আল্লাহ আমাকে তুমি আকাশে উঠায় মেরাজ করাইলা, আর আমার উম্মত জমিনে নামাজে দ্বারা বেটে মেরাজ ঘোষণা করলা। 50 এটা কোনো বেশি না, এটা আমার উম্মত পারবো। এই জন্য নবী কোনো আপত্তি না করে 50 নিয়ে রওনা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন 7 তলায় আইছে, 6ষ্ঠ আসমানে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হেই যে গেছিলেন আজ গাইতেছেন আপনি? নবী কো হেই যে কিতা কস? হেই যে মানে না হলে তো 20-30 বছর আগে গেছেন আপনি, আজ জেনে মাত্র আইতেছেন। মানে আমি বুঝলাম না ইব্রাহিম, আপনি কোন কি? হায় হায়, কোন কি মানে বহু বছর আগে আপনি গেছেন। নবী কো আমারও তো আল্লাহ কইছে 1-1.5 মিনিটের কথা, এত বছর কোন দিকে গেল? ওইটা কি আপনারা ধরতে দিব? চন্দ্র জাগার দ্বারা, সূর্য দ্বারা, আকাশের গতিবিধি কন্ট্রোল, ঘড়ির কাঁটা কন্ট্রোল, কিচ্ছু ঘুরে না। আপনি বুঝবেন কেমনে? আপনার বয়সও একটা ঠিক জায়গায় রাখা হয়েছে, এটার বয়স চুলদারিও ফাঁকা নাই। যেরকম আল্লাহু আকবার। আচ্ছা যা হোক, আপনি না বুঝলে তো ভালাই। তো এতদিন পরে আইসেন, কি লই আইসেন? মাত্র 50 ওয়াক্ত নামাজ দিছে, মাত্র দিছে। কহ আলহামদুলিল্লাহ, এটার উপর সবর আদায় করেন, সবর করে আপনার উম্মতের করেন নামাজটা ঠিক মতো পড়তো। আর একটা কথা কইেন, জান্নাতের জমিন ফাঁকা, এখানে তসবিহাত পড়লে বাগান হবে, যেরকম সুবহানাল্লাহ, গাছ হবে। এই আমার পক্ষ থেকে দাওয়াতটা পৌঁছে দিয়ে যান। 50 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন। ইব্রাহিম বিদায় দিয়ে দিছে, এসব 6 তলায় গেছে, 6ষ্ঠ আকাশে গেছে। মুসা নবী কয় আপনি মাত্র আইতেছো? নাস্তানা করছে আল্লাহর বাড়িতে কত লম্বা বেড়ানো দিছো না আপনি? নবী আমি বুঝলাম না, ইব্রাহিম ওই কথা গুলো, আপনি ওই কথা কোন? আমি কি অনেকদিন থেকে আসছি? অনেকদিন মানে বহু বছর। আপনার তাই কল্পনা করতে পারে এত বছর থেকে আসছেন, পরে কি নিয়ে আইসেন? মাত্র 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মাত্র আর গুরু হয়ে যাবো, মাত্র কত 50 ওয়াক্ত? কয় না এটা তো মেরাজ। ওকা মেরাজ। আমি বনি ইসরায়েলের উপরে 2 ওয়াক্ত নামাজ আনছিলাম। কয়েকত? জোহর আসরের মাঝখানে 2 রাকাত, এশার মাগরিবের মাঝখানে 2 রাকাত, রাত 2 রাকাত, দিনে 2 রাকাত, এই 4 রাকাত নামাজ, 2 ওয়াক্ত নামাজ। এটি বনি ইসরায়েল পারে নাই। আর আপনি 50 শিগগির যান। যা এখন আল্লাহ মুসা নবী আমারে কইছে আমার উম্মত নাকি পারবো না। আমার কথা কই না, আপনার কথা কোন লাগতো না। আপনি তো লাজুক মানুষ, হাবিবুল্লাহ, আপনি তো কইতেন না, আমি জানি। আমার নামটা কোন যে, আমার নামে যদি কমে তবু তো উম্মত বাচ্চা গেল। যেরকম সুবহানাল্লাহ। আপনার নাম কইম, কিন্তু কইলাম আমার নাম কইতাম না। আমি জীবনে হাঁটতাম না, আমার জিব্বাটা বাইরে তো না কথাটা। হ্যাঁ মুসা বাইরন লাগতো না। আমার কথা কোন যে, যাই কইছে মুসা হেগম্বর আমার হটাইছে, কইছে আমার উম্মত নাকি এত নামাজ পারতো না, একটু কমাই দিলে দেওয়ান, তবে আমি রাজি আছি। কিন্তু মুসা নবী কইছে এটা পারতো না বলে এখন কোনটা করবেন করেন। আল্লাহ যাক, একজন উলুল আজম নবী আপনাকে পাঠাইছে, তার সম্মানার্থে 5 ওয়াক্ত কমাই দিলাম। যেরকম আল্লাহু আকবার। চলে আসছে, আসার পরে মুসা আলাইহিস সালামকে কত কমলো? 5। আর কত আছে? 45। হবে না? আবার যান, আবার যান, আরো 5 কমাইছে, হবে না? আবার যান। 9 বার পাঠাইছে। কয়বার? সংক্ষেপে বলতেছি, নবীকে কয়বার পাঠাইছে? 9 বারে কত কমছে? 45। আছে কত? 5। মুসাকে আবার যান। নবীকে আমার পাগল ভাইছোস, ইন্নী আস্তাহি মিনহু, আমার বড়ই লজ্জা লাগে, আমি আর পারবো না।
আরে জান না বাবা, একটা অক্ত কমলো, ফজরটা কমলো তো মাসলেন যে শীত পরে সকালে উপায় নাই, যে সামরার মোজা ভাও দইছি না উপরে মোছাও করছি, ভাও ঠান্ডা হলে ফেসার গড়বড় হয়ে যায়, বুড়ো হয়ে গেছি এখন। জান একক তো কমলো তো এসাটা কমলো তো বাঁচলাম, মাগরিবটা হইলে উঠতে হবো, এসা বড় না তোমার, কারণ আমার সরম লাগে, আমি পারতাম না, কত হলে দূরে থাকে না। আল্লাহ নবী আর যায় নাই, কত রয়েছে 5, কয়েক তো রয়েছে। ইহুদিরা কয়, হে মুহাম্মাদের উম্মতেরা, চিনলেন আমগুরে? নামাজে দাঁড়ায় খালি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রুল মাগদুবি আলাইহিদ-দাল্লিন, আল্লাহ অভিশপ্তদের হতে না, বিভ্রান্তদের ওই যে আমগরে মাগদুবি আলাইহিম গালিটা দেশ, আমগরে চিনস? আমরা তোদের নামাজ 50 কমায় 5 করছি, কি উপকারটা করছি বেটা? আর তুমগো নবী একটু কমায় নাই, সোজা চোখ বুঞ্জা রওনা করছে 50 ওয়াক্ত নিয়ে। আর আমগো নবী উপকার করছে তোদের 45 ওয়াক্ত নামাজ কমায় দিল। কিন্তু আমরা ইহুদির নামটা হতারস না, নামাজে দাঁড়ায় আমগরে বদুয়া দেশ, খালি কত গায়রুল মাগদুবি আলাইহিম, আল্লাহ অভিশপ্তদের মতে না, আল্লাহ অভিশপ্তদের মতে না। আমরা কি অভিশাপ করছি? এগুলো আমাদেরকে বলে, কথা ঠিক কিনা? আমরা বলতে চাই তোমাদের নবী উপকার করে না, আমার নবী উপকার করছে, যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী 9 বার পাঠাইছে, আপনাদের নবীকে নামাজি কমাইছে, বাঁচাইছে, নাহলে সারাদিন খালি নামাজে ভরণ লাগলো আপনারা। এক সালাম ফিরালে না হিরে আজান দিল, নামাজ সালাম ফিরলে আবার একামত দিল, কত নামাজ বলে না, আড়ু উড়ু গিরা গুলো ভেঙে গেল আল্লাহ। আমগো হেকাম করে বাঁচাইছে, এরা কয়, কারাই কয়? ইহুদিরে। আমরা বলে মার থেকে মাসির দরদ বেশি না, কতক্ষণ ঠিক কিনা? মার থেকে মাসির দরদ কিনা, মার থেকে হুবুর দাম বেশি না, মার থেকে খালার মায়া বেশি না, মা তো মাই, মার কোনো বিকল্প নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর চেয়ে তোর নবীর মায়া বেশি না বেড়া। কত হলো তুমি নবী নামাজ কমাইলো নাকি লেগে? আরে বেকুফের করে বেকুফ, এটার কয়টা উত্তর তোর দরকার? আমি 5টা উত্তর দিলাম, কয়টা উত্তর? 1 নম্বর উত্তর হলো, আমার নবী কি লিগে চুপ করে 50 নিয়ে রওনা করছে, তার 1 নম্বর উত্তর হলো, আমার নবী চাইছিল উম্মতরে বালিদা কোনো মতে 50-এ রাজি করাইলেন। যখন উম্মত 50-এ রাজি হয়ে যাব, তখন তো খালি নমাজি ভরণ লাগবে একটু পরে পরে, তখন ফেডের দামটা করার তো সময় নাই, তো আল্লাহরে আমি বালিদা ফেডের জিম্মাদারিকে রাজি করাই নিতাম, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে কইলাম আমার উম্মত খালি নামাজ পড়বো, আলটাল গাউনের সময় নাই, এই সময় তো জ্বালা ফালানি এই করো, দোকানদারি করো, অটো চালাও, কিচ্ছু সময় না, উম্মত করে নামাজ পড়বো আর সালামটা ফিরে দেখবো ফেরেশতারা জান্নাত থেকে খাবারটা বাইরে থই দিছে, খালি এইভাবে 8টা দুয়া খালি খাইয়া পরে তালবাড়ি দনের সময় না, হিরে নামাজে দাঁড়ায় করবো, ফেরেশতারা আসমানে না তালবাড়ি দইব, জোরে কোন সুবহানাল্লাহ। বেটা আমি চাইছিলাম এইটা, কিন্তু তবু নবী তো দিল না, কামটা করতো, ফেসটা লাগাইছে আমারে, কই নামাজ কমা, কমাইলে কি হয়েছে? আলবাম কি কমছে বেটা? এই 5 ওয়াক্ত তো করতে না, আলবাম অনেক চালায়, কথা ঠিক কিনা? আর আমার নবী চাইছিল 50 হলে 50, অসুবিধা নাই, ফেডের দামটা আল্লাহকে দিয়ে দিব, যেরকম আল্লাহু আকবার। তাহলে আমরা ঘন ঘন নামাজ পড়লে অসুবিধা হইল না, কারণটা কি? বাত তো রেডি। আর বাত কি ফাঙ্গাস মাছতে দিল, এটাকে পোল্ট্রি মুরগি 160 টাকা কেজিটা দিল, আসমানি 1 নম্বর মুরগি, আল্লাহু আকবার, ঘি দিয়া বাজা কালো জিরা চাউলের ভাত, বাজান রেডি খাইলে ডায়াবেটিস হইল না, গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া লাগলো না, বাঁচলা 3000 বছর 6000 বছর, এখন তো 40 বছরে লাঠি 3 লইছো, বেয়া হয়ে গেছে মাঝখানে, কথা ঠিক না? তাহলে মুসা নবী বাঁচাইলো না, আমার বিপদে বললো। আমার নবী তো চাইছিল যে 50 হলে 50-এ রাজি আছি, আল্লাহরে কইলাম তুমিও ফেটে বাতে রাজি হয়ে যাও, আমার উম্মতের টাইম মতো খালি বাটটা ফাটায় দিবা, উম্মত খায় তালবাড়ি কিন্তু দুই থাকতো না, এবার নামাজে খারাপ হইব, আল্লাহু আকবার, জোরে বল সুবহানাল্লাহ। ইহুদিদেরকে 1 নম্বর জবাব, খামখেয়ালি না, কিতাব থেকে বলছি, জমালের রেফারেন্স দিয়া জালালাইনে হাসিয়া দেখেন। 2 নম্বর উত্তর, কয় নম্বর উত্তর? আমার নবী নিজের পক্ষ থেকে নামাজ কমাইতে কয় না, কেন কয় নাই? আমার নবী জানতো আমার উম্মত হয়তো 50 পারতো না, কিন্তু নিজের পক্ষ থেকে না কয়ে অন্য নবীর রেফারেন্স কেন ইউজ করছে, অন্য নবীর রেফারেন্স কেন ব্যবহার করছে? তার কারণ হলো, আমার নবী যদি নামাজ কমানোর জন্য যাইতো নিজের পক্ষ থেকে, আমাদের ডিউটি কমতো, সাথে সাথে সওয়াবও কমে যাইতো, কিন্তু অন্য নবীর রেফারেন্স ব্যবহার করার কারণে ডিউটি কমছে, কিন্তু সওয়াব কমতে নবী দেয় না, সুবহানাল্লাহ। এটার মধ্যে হিকমত আছে। আমার নবী চিন্তা করছে, আমি মেরাজে উপূর্ব উঠার টাইমে তো কত নবী পাইছি, প্রত্যেকটা গেটে গেটে নবী পাইছি, যাওয়ার টাইমে তো ফামো, হেরার সাথে দেখা হইব, দেখা হইলে হেরাই তো আমার হিয়াই দিব যে এত নামাজ পারতো না, তখন হেরার নামটা যায় কমু, তাহলে ডিউটি কমলে সব কমতে দিব না। যখন 5 ওয়াক্ত নিয়ে রওনা করছে, নবী কয়তে 5 লয়ে যাইতাম নাকি আরো কমাইবেন, কোন আর কম যাইতো না, তো 5-এই আমার উম্মত আদায় করো, তাই না? কহ তোমার উম্মতরে আমার সালাম কই, আর বললো 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ার জন্য, ওকে 5 ওয়াক্ত সওয়াবটা সালামটা ফিরানোর সাথে সাথে আমি লিখে দিলাম। নবী কই কে 5 ওয়াক্ত সওয়াব দিতেন করে?
5 ওয়াক্ত সওয়াব দিবেন কেন? 50 ওয়াক্ত সওয়াব দিতে হবে, যেরকম সুবহানাল্লাহ। কত সওয়াব দিতে হবে? আল্লাহ কো আমনে না এতক্ষণ খালি নমাজ কমাইলে, নমাজ কমাইছি কি আমি কমাইতে আইছিলাম? এটা মুসা পয়গম্বর আমার ফাটাইছে, যেরকম আল্লাহু আকবার। আমি কমানোর পক্ষে ছিলাম না, এটা মুসা নবী আমারে পাঠাইছে। উনার রেফারেন্সে ডিউটি কমলেও সওয়াব কমলে মানি না, সওয়াব 50 ওয়াক্ত দিতে হবে, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী নিজের পক্ষ থেকে নামাজ কমাইতে বলেন না। কেন? বিদায় বেলায় যখন আল্লাহ বলছে যান তিলকা খামসাতুন কামিলা, এই 5 ওয়াক্ত দিলাম, ঠিক মতো আদায় করবে, আমি 5 ওয়াক্ত সওয়াবটা দিলাম। নবী কো মোড়েও মানি না, সওয়াব 50 দিতে হইব। ওকে 50 দিতাম কা, আপনি না বারবার এক কমাইছেন, আপনি ইনসাফ করে কমছো, আমি কে কমাইতে কইছিলাম? এটা মুসা পয়গম্বর আমার পাঠাইছে, আমি তো কমাইতে আসি নাই, আমি কোনোদিন কমাইবো না। আমার উম্মতের ডিউটি কমাবো কেন? এটা মুসা নবী পাঠাইছে। এই মুরব্বী মানুষ বারবার কয়, মুরব্বীর কথা মনে লাগে না, ওই তো আমার আগে নবী হয়েছে। এই মুরব্বী সব পাঠাইছে, আমি আইছি, ওনার কথা কমাইছেন কি লেগে? সব কমাইলে মানি না, মানবো না, যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কয় ঠিক আছে, ডিউটি 5 সওয়াব 50, যেরকম আল্লাহু আকবার। এই ডিউটি 5 করে 50 এর সওয়াব ঠিক রাখার জন্য আমার নবী নিজে কিছু কয় না, অন্য নবীরে দেখাইছে। এর অর্থ এই নয় মায়া নাই, মায়া আছে। 50 এর মায়া আছে, 5 এর মায়া নাই, মায়া বেশি আছে, কম নয়। কথা বলতে কিনা? আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। ওমা কিরে এত তাল কেন কারেন্টের? জেনারেটর দিয়ে রাখেন, 2 মিনিট পরে পরে কাটলে হইব। আল্লাহ, কারেন্ট তো এদিকে জ্বলতেছে, দেখা যায়। মোহাব্বতের সাথে লা ইলাহা লা ইলাহা। কয়টা উত্তর শুনতি? আমার সময় নেই, নোটা ছেড়ে দেবো, আর 3 মিনিট আছে। বলেন, আমি হালুয়া কাট যাবো বহু দূরে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, কয়টা উত্তর শুনতি? কয়টা উত্তর শুনছেন? 2টা শুনছেন না? 3 নম্বরটা শুনেন, আরো মজা, যেরকম আল্লাহু আকবার। কেন আমার নবী না নিজের পক্ষ থেকে নামাজ কমাইতে কইলেন না? মুসা নবীর রেফারেন্সে গেলেন। মুসা নবী তো মাতবরি করছে, আমার নবী সিনিয়র। কোন আমার নবী কি? মুসা নবী জুনিয়র, আমার নবী কি সিনিয়র। সিনিয়র অফিসারকে জুনিয়র অফিসার কোনোদিন কমান্ডিং করতে পারে না। কথা ঠিক কিনা? এই এসপি সাহেবকে কি ওসি সাহেব কোনো হুকুম দিতে পারে? দারোগা সাহেবকে কোনোদিন ওসি সাহেবকে হুকুম দিতে পারে? তাহলে মুসা নবী আমার নবীর হুকুম দেবো কেমনে? যান নামাজ কমাও, এই কথাটাই তো বিয়াদবি হবে। কথা ঠিক কিনা? তাহলে ঘটনাটা কি করছে? ঘটনা করছে কি জানেন? আসল ঘটনা হলো আল্লাহ তাআলা তার বন্ধুকে ভিতরে ভিতরে 27 বছর রাখছে, আরো কিছুদিন রাখতে চাইছিল, বন্ধু বুঝিয়ে লাইছে না। ও অনেকদিন হয়েছে মনে আমি আইছি, মনে সাক্ষী দিতেছে, এটা 1.5 মিনিট 2 মিনিটের ঘটনা না, কয়েক বছর হয়েছে। জামুগা পয়গম্বর কোন অবস্থাতে থাকবে না, তোর এই খাড়া ছিঁড়ে দেবো। এই জন্য আল্লাহকে যাইবে না, রাখবাম কিভাবে? তো একটা কাজ করছি, মুসারে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছি, তুই আমার পক্ষ থেকে 6 তালা খারবি, খার হয়ে খালি কবি যে আমাদের মতো অত নামাজ পারতো না, খালি খালি এই কথাটা কবি নবী যে দৌড়টা ধরাইব উম্মতের মায়া নমাজ কমার লাগে। বন্ধু তো নমাজ কমাইতে আইব, আর আমি আমার বন্ধুকে প্রাণ ভরে দেখবো, প্রাণ ভরে দেখবো, প্রাণ ভরে দেখবো। এছাড়া এই লোকটা আটকানোর কোনো পাও নাই। এই জন্য বেশি করে নামাজ দেয়া। আবার মুসা আলাইহিস সালাম কি মাত্র? মুসা আলাইহিস সালামরে আল্লাহ নিজে ফিওনের মতো খাড়া করে রাখছেন। আল্লাহ খারাপ করছে মুসারে। মুসা আমার নবীর কি গো? মুসা কো আল্লাহ তাআলা কইছেন এই যে নামাজ যে দিছেন অনেকটি, ইচ্ছা করলে আপনি আপিল করার সুযোগ আছে, আপিল করলেই কি করবে? এটাকে ফয়সালা করে কিছু কমায় দিবে। নবী দৌড়টা দিছে। আল্লাহর কয় আমার বন্ধু আপনি আইছেন আবার? কয় আমি তো উম্মতের নামাজের জন্য আছে, যাও এটা উসিলে তো আইছেন, আমি প্রাণ ভরে আবার আপনাকে দেখলাম। যেরকম সুবহানাল্লাহ।
এই যায় আর মুসা আবার ফাটায়, আবার আসে, আল্লাহ তার বন্ধুকে আবার প্রাণ ভরে দেখে যেরকম আল্লাহু আকবার। आदम के लिए फखर ये अली नस्बी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है, पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस आराम गाहे खाक रसूल अरबी है। आए ज़ाहिर बैते नबवी याद रहे ये बेकायदा जंबिश लब्बे अदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। बुझ जाए तेरे चींटू से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, ज़रा मरहबा। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা আল্লাহ তার বন্ধুকে বিদায় দিয়ে ফেট ফুরে, এই জন্য বন্ধুকে একটা কৌশল করে মুসা আলাইহিস সালামকে খাড়া করে রাখছে ষষ্ঠ আকাশে। মুসা তুই কবি আমনের উম্মত এত নামাজ পড়তো না, আমার বন্ধু উম্মতের নামাজ কমাতে আইবো, আর আমি আমার বন্ধুর একবারে কমাইতাম না, 9 কোরআন আনবাম, 9 কোরআন, বন্ধুকে আমি বেশি বেশি দেখবো। ধরে কর সুবহান। মুফাসসিরিন কেরাম লেখেন, মুহাদ্দিসিন কেরাম লেখেন, প্রিয় মানুষ চলে যাইতেছে, যদি কেউ আটকাইতে চায় একটা কৌশল করে আটকায়। জামাই যখন শ্বশুর বাড়িতে চলে যায়, বউ করে কি চাবিটা রাখতে দেয়, চাবিটা রাখতে দিছে, তখন তো জামাই তো চলে গেছে সিএনজি দিয়া, মমিন সিং যায় বাসার সামনে যায় ভগড়া হাত দিতে চাবি নাই, ফোন দিছে লাভলি দেহ চাবিটা তৈছি নি, চাবিটা তৈছে, সিএনজি ঘুরাও, সিএনজি ঘুরাও, তাড়াতাড়ি ঘুরাও, সিএনজি ঘুরায় চাবি নিতে আইছে, চাবি নিতে আইছে, এখন মোবাইলটা রাখতে চাবি দিয়ে হঠাৎ দিছে। এই বাবু আবার সিএনজি লয়ে গেছে, সোমগঞ্জ ব্রিজে যায় দেখে যে মোবাইল নেই, মোবাইল কই, আরেকজনের ফোন দিয়ে কল দিয়ে কোথায় আছে মোবাইল, তোমার তো মাথা ঠিক না, আমার দেখলে তুমি আওলায় এলো একটা বালিশের তোলে মোবাইলটা তৈরি, সিএনজি করে আবার আইলো, এই 2বার আনছে, আরেকবার কি ম্যাচটা, একবার এক একটা, আরেকবার সার্জারটা, একবার এক একটা বলে বলে 3 কোরআন স্বামীকে আনাইছে। উদ্দেশ্য কি? আমি জিনিসগুলো রেখে দিয়েছি তোমাকে, জোরকে পান তাজদাদ মাহুব্বান, মাঝে মাঝে এসো, ভালো লাগবে। আল্লাহ তার বন্ধুকে নিজেই ফিরিয়ে এনেছেন, মুসা আলাইহিস সালামকে ফিওর হিসেবে দাঁড় করে রেখেছেন। এখানে মুসা নবী আমার নবী সিনিয়র পয়গম্বর, উপরে কোনো কমান্ডিং করার পাওয়ার তার নাই। কথা কোন ঠিক না? মেরাজ থেকে কি পেলাম? 45 ওয়াক্ত নামাজ কাইটিয়া মাত্র 5 ওয়াক্ত দিয়েছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বুনিয়াতুত তালিবিনে লেখে, আমি একদিন নবীজির সাথে সাক্ষাৎ হলো মেরাজে, আমি নবীজির সাথে একদিন সাক্ষাৎ হলো স্বপ্ন যুগে। আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর কথায় 9 বার গেলেন, আরেকবার তো যাইতে পারতেন, ইচ্ছা করলে গেলেন না, কি লিখে গেলি না? গেলাম না, ধর গেলে হয়তো 1 ওয়াক্ত নামাজ কম হলো, ঠিক আছে, কিন্তু যাই না এই কারণে পরকালের গাঠি 5টা। কটা পরকালের গাঠি? কটা? কবর, মিজান, ফুলসিরাত, হাসর, জান্নাত, জাহান্নাম, পরকালের গাঠি 5টা। নামাজ আদায় করে 5 ওয়াক্ত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে 5টা গাঠি ভারে দিয়া, ডান হাতে আমল নামা দিয়া বিজলির গতিতে ব্রিজ পার হয়ে জান্নাতে ঢুকবে। দেখো সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন, ও উম্মতে মুহাম্মাদিয়া, আল্লাহর হাবিব আমার এও বলেছেন, প্রথম ফজরের নামাজ পড়ছেন আদমের উম্মত, দ্বিতীয় যোহরের নামাজ পড়ছেন ইব্রাহিমের উম্মত, আসরের নামাজ পড়ছেন ইউনূস নবীর উম্মত, মাগরিব পড়ছেন ঈসা আলাইহিস সালামের উম্মত, এশা পড়ছেন মূসা আলাইহিস সালামের উম্মত। এই 5 নবীর 5 নামাজকে একত্রিত কইরা আমার উম্মতের উপর ফরজ করে দিলাম, কমাই নাই। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত নবীদের নামাজের সওয়াব আমার উম্মতকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সমস্ত ইবাদতের ডিউটি আল্লাহ জমিনে দিয়েছেন, নামাজের ডিউটি আল্লাহ আরশে ফরজ করেছে। রোজা ফরজ, জিবরাইল এসে মদিনায় মাটিতে কয়ে গেছে। হজ ফরজ, জিবরাইল মদিনায় মাটিতে এসে বলে গেছে। যাকাত দিতে হবে, জিবরাইল মদিনায় এসে বলে গেছে। কিন্তু নামাজ পড়তে হবে মদিনায় বলে যায় নাই, মক্কায় বলে যায় নাই। আল্লাহ তার বাড়িতে তার বন্ধুকে ডাইকা নিয়ে সেখানে বয়া নামাজটা দিয়ে দিছে। এই যে নামাজ সবার উপরে, নামাজের হিসাব হবে সবার আগে। নামাজের হিসাব দিলে বাকিগুলো পার হয়ে জান্নাতের মেহমান। কারা কারা পড়তে রাজি আছেন? একটা বাড়ান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের সম্মেলন সফল সেই এশার নামাজের পর থেকে শুরু করছি, এখন পর্যন্ত এই আমি শেষ করলাম। আমার বাবা জান আছেন ইনশাআল্লাহ।
আবার গজলটা হ্যাঁ রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো সারা জাহানের দিক বিদিকে সারা